মালদার ইংরেজবাজার পৌরসভার পর এবার পুরাতন মালদা পৌরসভা রাস্তা ও ফুটপাত জবরদখল মুক্ত করতে বুলডোজার চালালো সোমবার। এদিন পুরাতন মালদা পৌরসভার তরফে এমনই উচ্ছেদ অভিযানের ছবি নজরে এলো পুরাতন মালদার সদরঘাট এলাকায়। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দিলেন খোদ পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। তিনি নিজে দাঁড়িয়ে থেকে বুলডোজার চালককে নির্দেশ দিয়ে রাস্তা ও ফুটপাত জবরদখল করে গড়ে ওঠা দোকানপাট অস্থায়ী ছাউনি গুড়িয়ে দেন। এদিন এই ধরনের উচ্ছেদ অভিযান চলে মঙ্গলবাড়ি, চৌরঙ্গি মোড়, সদরঘাট, কোর্ট স্টেশন সহ বিভিন্ন এলাকায়। এই প্রসঙ্গে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা ও ফুটপাত জবরদখল মুক্ত করার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ মেনেই আজ পুরাতন মালদা পৌরসভা আগাম নোটিশের ভিত্তিতে উচ্ছেদ অভিযানে নেমেছে। যে সমস্ত ব্যবসায়ী রাস্তা ও ফুটপাত দখল করে অস্থায়ী শেড তৈরি করেছিলেন তা ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এর ফলে রাস্তা ও ফুটপাত পরিষ্কার হবে, সাধারণ মানুষের রাস্তায় চলাচল সুবিধা হবে, যানজট সমস্যা মিটবে। আপনারা সকলেই জানেন যে হকাররা যারা আছে, হকার ভাইরা যারা রয়েছে, তারা দেখছি যে নিজের নির্দিষ্ট জায়গায় দোকান রয়েছে, দোকানের পরে আবার সামনে দোকান করেছে, ফুটপাত দখল করে দিয়েছে, ফুটপাতটাকে অকুপাই করে দিয়েছে এবং আমাদের যে ব্ল্যাক টপ রোড, সেই ব্ল্যাক টপ রোডও কিন্তু দখল করে দিয়েছে। তো আমরা আজকে পৌরসভার পক্ষ থেকে অভিযান চালিয়েছিলাম। সেই অভিযান চালিয়ে বিভিন্ন কয়েকদিন আগে আমরা ইনফরমেশন দিয়েছি, যে মাইকিং করে প্রচার করে দিয়েছি যে আপনাদের যারা হকার ভাইরা রয়েছেন, যারা অকুপাই করে রয়েছেন, নিজেরা সরিয়ে নিন, না সরালে আমরা সেটা পদক্ষেপ নিই। আজকে সেই অনুযায়ী আমরা প্রশাসনকে নিয়ে, আমাদের পৌরসভার আধিকারিকদেরকে নিয়ে আমরা সদরঘাট মোড়ে আমরা এখানটায় যে দোকানগুলো রয়েছে, যেগুলো ফুটপাত দখল করেছিল, অকুপাই করে রেখেছিল এবং ব্ল্যাক টপ রোড দখল করে নিয়েছিল, সেখানে সে দখলমুক্ত আমরা করলাম। আমরা চাইছি যে রাস্তা ও ফুটপাত জবরদখল মুক্ত করতে পুরাতন মালদা পৌরসভার উচ্ছেদ অভিযানকে সমর্থন জানান সদরঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি সন্তোষ হালদার। একই সাথে তিনি পুরাতন মালদা পৌরসভার কাছে সদরঘাটে স্থায়ী বাজার তৈরি করে দেওয়ার আবেদন জানান। পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে মাননীয় চেয়ারম্যান কার্তিক ঘোষ মহাশয় আমাদের একটা উচ্ছেদ অভিযান করছে, যেটা ফুটপাত উচ্ছেদ। ফুটপাত উচ্ছেদ আমাদের যে করছেন ভালোই করেছেন, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য জায়গায় যেভাবে পূর্ণ উচ্ছেদ করেছে, তার পরিপ্রেক্ষিতে আমাদের সহানুভূতি দেখিয়েছে এবং আমাদের শুধু বারান্দাটা পেয়েছে এবং দোকানগুলো ঠিক আছে। আমরা চাই এটাতে কী হচ্ছে বলতে, আমাদের একটা মানে এই যে আবর্জনা মুক্ত হতে আমাদের দুর্ঘটনা থেকে আমরা মুক্তি পাবো, লোকজনের চলাচলটা সুবিধা হবে। এটা আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে আমার অনুরোধ এবং সমস্ত দোকানদারের অনুরোধ যে একটা আমাদের মার্কেটটা করে দিলে উপকার। ভোট পর্ব মিটেছে সেই কবে, কিন্তু এখনো কেন্দ্রীয় বাহিনী থাকার কারণে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। সোমবার এরই প্রতিবাদে আন্দোলনে নামলেন মালদা রতুয়া হাই মাদ্রাসার পড়ুয়া সহ অভিভাবকরা। স্থানীয়দের নিয়ে তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন হাই মাদ্রাসার সামনে। অবরোধকারীরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী অন্যত্র সরানোর দাবিতে বিক্ষোভ দেখান। পথ অবরোধ বিক্ষোভ চলে বেলা 11:30 থেকে 12:30 পর্যন্ত। ফলে অবরোধের জেরে রাজ্য সড়কে তীব্র যানজট তৈরি হয়, যদিও পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায় বলে খবর। ফেব্রুয়ারি মাস থেকে আজ জুলাই মাসের 1 তারিখ হয়ে গেল, এই প্রতিষ্ঠানে বাচ্চারা নিয়মিতভাবে আর একদিনও স্কুলে আসতে পারেনি এবং তারা যে ভর্তি হয়েছে তারা নিজ রোল নাম্বারও জানে না। তারা যে পঠন পাঠনে যে 6 মাস অতিক্রম হয়ে গেল, অথচ রোল নাম্বার পর্যন্ত বাচ্চারা জানে না এবং কি করে পঠন পাঠন হবে। এখান থেকে বিএসএফরা এবং আর্মিরা অনির্দিষ্টকালের জন্য রয়েছেন। রতুয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক তিনি বলছেন ঠিক এখন বলা যাবে না কবে বিদ্যালয় মাদ্রাসা খুলবে। সমস্ত গ্রামবাসীরা, অভিভাবকরা একেবারে ঝাঁপিয়ে পড়ল যে কিছু না কিছু একটা শিক্ষকের প্রতি এবং বিডিও সাহেব এবং আইসির প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করি যে কিভাবে বাচ্চাদের পঠন পাঠন হবে। এই বিষয়ে আমরা বিস্তারিতভাবে আজকে জানার জন্য এবং মাদ্রাসা আগামী দিনে খুলবে কি না সেই বিষয়ে আমরা
সঠিক পদক্ষেপ নেবার জন্য আজকে ছাত্র শিক্ষক অভিভাবক সবাই মিলে আমরা নিজ জন্য আজকে এই পথ অবরোধ করেছে ছাত্রছাত্রীরা এবং অভিভাবকগণরা। আমাদের স্কুল মাদ্রাসা স্কুল আজ 6 মাস থেকে বন্ধ আছে, তাই জন্য আজকে আমরা পথ অবরোধ, বাচ্চাদের পড়াশোনা নষ্ট হচ্ছে, স্টুডেন্টরাও আছে আমাদের সঙ্গে, আমরা লোকাল হয়ে আমরা সমাজের হয়ে আমরা সবাই আন্দোলনটা করছি, নেমেছি বাধ্যতামূলক। এখন আইসি সাহেব 3 দিনের সময় নিয়েছেন, ফোর্সগুলোকে নিয়ে যাবেন অন্য জায়গায়, কিন্তু আইসি সাহেবকে বলা গেল আপনাদেরকে জানিয়েছে হেডমাস্টার, কিন্তু হেডমাস্টার উনি বলছেন না আমাকে জানানো হয়নি। আর প্রায় ভোটের আগে থেকে দাঁড়িয়ে পঞ্চায়েত ভোটেও বন্ধ ছিল 2-3 মাস, এখন আর 3-4 মাস চলছে, 6 মাসের মতন চলছে বন্ধ।